আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন মুসলিম খলিফা অথবা একজন মুসলিম রাষ্ট্রনায়ক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ইসলাম কি কি শর্ত দিয়েছে, কি কি মূলনীতি দিয়েছে, সেগুলির ব্যাপারে কিছু ভাই প্রশ্ন করেছেন। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি প্রথম একটি ভিডিও দিব। প্রথম মূলনীতি হচ্ছে, ক্ষমতা লোভী ব্যক্তিকে ক্ষমতা দেওয়া যাবে না। বুখারী ৭,১৪৯ নম্বর হাদিস এবং বুখারী মুসলিম তিরমিজিতে বিভিন্ন জায়গায় শাসকের অধ্যায় এই হাদিসটি একাধিক জায়গায় আছে। একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমাকে অমুক জায়গার গভর্নর আপনি বানিয়ে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না লা নুয়াল্লি হাযা লিমান সাআলাহু ওয়ালা মান হারাসা আলাইহি। যারা এই ক্ষমতা চেয়ে নেয় অথবা এই ক্ষমতার জন্য যারা লালায়িত থাকে, যাদের লোভ থাকে ক্ষমতার প্রতি, তাদেরকে আমি কখনোই কি বসাই না, ক্ষমতায় বসাই না। এটা হচ্ছে বুখারী ৭,১৪৯ নম্বর হাদিস। এরকম আরও হাদিস আছে। সংক্ষেপে বক্তব্য এটাই, যারা ক্ষমতা চায়, মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষা করে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন রকমের সত্য কথা হোক মিথ্যা কথা হোক বিভিন্নভাবে মানুষকে কনভিন্স করার চেষ্টা করে, এই রকম ব্যক্তিকে ক্ষমতায় বসানো যাবে না। এটা ১ নম্বর মূলনীতি। এখানে একটা দলিল অনেকে আবার দেয়, সূরা ইউসুফ ১২ নম্বর সূরা ৫৫ নম্বর আয়াত, যে ইউসুফ আলাইহিস সালাম যখন জেল থেকে বের হলেন এবং পুরো মিশরে যখন ব্যাপকভাবে দুর্ভিক্ষ শুরু হয় বা শুরু হতে যাচ্ছে এরকম পরিস্থিতিতে ইউসুফ আলাইহিস সালাম কী করলেন, তিনি মিশরের যিনি বাদশা ছিলেন তাকে বললেন, আল্লাহ তাআলা বলেছেন যে ক্বালা জাআলনি, ক্বালা তিনি বললেন, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইজআলনি আলা খাযাইনিল আরদ, আমাকে এই যে শস্য ভাণ্ডার আছে এই ভাণ্ডারের দায়িত্বশীল বা অর্থমন্ত্রী বানিয়ে দিন। ইজআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম, অবশ্যই আমি একজন হাফিজুন, সংরক্ষক, আমিন এবং বিশ্বস্ত। তাহলে ইউসুফ আলাইহিস সালাম ক্ষমতা চেয়ে নিয়েছেন এবং মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছিলেন, তাকে অর্থমন্ত্রী বানিয়েছিলেন, যেটা পরবর্তীতে আমরা সূরার বাকি আয়াতগুলি পড়লে জানতে পারি। তাহলে এইখান থেকে দলিল পাওয়া যাচ্ছে যে ক্ষমতা চেয়ে নেওয়া যায়। প্রথম নম্বর পয়েন্ট, কোনো আয়াত পড়লে সেই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মারফু হাদিস, সাহাবীদের কোনো মাওকুফ হাদিস, তাবেঈদের কোনো মাকতু হাদিস, কোথাও এই আয়াতটি দিয়ে ক্ষমতা চেয়ে নেওয়ার পক্ষে কোনো দলিল দেওয়া হয়নি। ১ নাম্বার, তার মানে সালাফদের ভিতরে এটা নেই। ২ নাম্বার, পূর্বের শরীয়তের বিধান দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধান শরীয়ত আছে এটাকে বাতিল করা যায় না। পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যে বিধানগুলি নাজিল হয়েছে, পূর্বেও ইসলাম ছিল, আদম আলাইহিস সালাম যেটা ওটাও ইসলাম, মুহাম্মদের এটাও ইসলাম, ইব্রাহিম এটাও ইসলাম, সব ইসলাম, একই জিনিস। কিন্তু কিছু বিষয়, কিছু আমল আখলাকে কিছু পরিবর্তন ছিল। যেমন আগে সিয়াম ফরজ ছিল, তবে রমজান মাসে ১ মাস একটানা ফরজ রাখতে হবে এই নিয়মটা ছিল না, কিন্তু সিয়াম ছিল। হাওয়া, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল, হাবিল কাবিল নামটা বাইবেলে পাওয়া যায়, কোরআনে পাওয়া যায় না। সেই সময় তারা কুরবানি করতো কীভাবে? শস্য দিয়ে কুরবানি করতো। শস্য তারা রাখতো, আল্লাহর সামনে আল্লাহর উদ্দেশ্যে পেশ করতো। আল্লাহ তাআলা আগুন দিয়ে জ্বালিয়ে দিলে বোঝা যেত যে না, যার শস্য জ্বালিয়ে দেওয়া হয়েছে তার শস্যটা, তার কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করেছেন। কিন্তু এখন আপনি ওই কুরবানি ঈদের সময় যদি ধান ওইভাবে করে রাখেন আল্লাহর সামনে যে আল্লাহ আগুন দিয়ে পুড়ায় দাও, তাহলে এটা জায়েজ হবে না, কারণ এটা আগে ছিল। কুরবানির বিধান ওই সময় ছিল, এখনও আছে, কিন্তু পদ্ধতি চেঞ্জ হয়েছে। তাহলে পূর্বের শরীয়তের নিয়মকানুনগুলি পরবর্তীতে এসে পরিবর্তন হয়ে গিয়েছে, এটা আল্লাহ তাআলারই আদেশে হয়েছে। আল্লাহ তাআলাই তার শরীয়তকে চেঞ্জ করেছেন, করতে পারেন, কারণ তিনি শরীয়ত প্রণেতা। তা শরীয়ত প্রণেতা নিজেই চেঞ্জ করবে, বাড়াবে, কমাবে, এই তো অধিকার তার আছে এবং তিনি এটা করেছেন। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে কিয়ামত পর্যন্ত আর কোনো পরিবর্তন, সংযোজন, বিয়োজন, পরিবর্ধন কিচ্ছু হবে না। তাহলে ইউসুফ আলাইহিস সালামের দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা বলবো, যে ইউসুফ আলাইহিস সালামের ওই সময়কার ওই দলিল দিয়ে এখনকার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধিতা করা যাবে না। ৩ নম্বর পয়েন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাম তো আল্লাহর নবী ছিলেন। তিনি যা বলতেন, যা করতেন, এটা তো আল্লাহ তাআলার ওহীর মাধ্যমে তিনি জানতেন, সেই অনুসারে কথাবার্তা বলতেন। ইউসুফ আলাইহিস সালাম তো নিজের পক্ষ থেকে চান নাই, আল্লাহ তাআলা চেয়েছেন, তিনি নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে তিনি এটা আদেশপ্রাপ্ত হয়েছেন বলেই তিনি এটা করেছেন। অতএব এই আয়াতটা দিয়ে কখনোই দলিল দেওয়া যাবে না যে ক্ষমতা চেয়ে নেওয়া যাবে। ৪ নম্বর পয়েন্টে আরেকটা দলিলের কথা বলি। অনেকে বলে যে যুদ্ধের ময়দানে একজন সাহাবী সেনাপতি ছিলেন, তার হাতে পতাকা ছিল, তিনি শহীদ হয়ে গেলেন, তারপরে
দ্বিতীয় একজন সেনাপতি নিজে এসে পতাকা তুলে নিলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। তৃতীয় একজন সেনাপতি এসে পতাকা নিলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। এই যে দেখেন, নিজে নিজে পতাকা তুলে নিচ্ছে, ক্ষমতা নিচ্ছে। তাহলে এখান থেকে বোঝা গেল ক্ষমতা চেয়ে নেওয়া যাবে যুদ্ধের ময়দানে, যেহেতু তারা ওই পুরো সেনাবাহিনীর যে পতাকা উড্ডয়ন করা, মানে যার হাতে থাকবে সে হচ্ছে পুরো ওই বাহিনীর, সে হচ্ছে প্রধান। তো এই প্রধানের দায়িত্ব সেই সময় তো আর সালিশ মিটিং করে বা ভোট সিস্টেমের মাধ্যমে তো তাকে তো আর নিয়োগ করা হয়নি। যখনই প্রথম সেনাপতি মারা গেল, দ্বিতীয় একজন সেনাপতি দাঁড়ায় গেল, দ্বিতীয় সেনাপতি মারা গেল, তখন তৃতীয় একজন সেনাপতি দাঁড়ায় গেল। তো দ্বিতীয় তৃতীয় যে সেনাপতিগুলো দাঁড়ালো, তাদেরকে কি কেউ বলেছে যে আপনি নেন? তারা নিজেরাই নিয়েছে। এটা হাস্যকর দলিল। প্রথম কথা হচ্ছে যে যেই পরিস্থিতিটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক পরিস্থিতিতে করণীয় আলাদা, আর স্বাভাবিক পরিস্থিতিতে করণীয় আলাদা। শুয়োরের মাংস খাওয়া হারাম, কিছু না থাকলে ওটাই আপনার জন্য খেতে হবে, জায়েজ, খাওয়া জায়েজ। আপনি না খেয়ে মারা গেলেও ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আপনি যদি খেতে চান খেতে পারেন। 2 নম্বর কথা হচ্ছে যে এটা কমান্ডিং সিস্টেম করাই থাকে। প্ল্যান এ মিস হলে প্ল্যান বি, প্ল্যান সি যেভাবে আমরা করি সেরকম এটাও ছিল, যে একজন প্রধান সেনাপতি যে থাকবে, সে যদি মারা যায় বা যুদ্ধে সে যে আহত হয়, তাহলে তাৎক্ষণিকভাবে তার পরে কে থাকবে সেটাও কিন্তু আসলে এগুলা আগে থেকেই কনফার্ম করা থেকে, ঠিক করা থেকে। আপনার যদি ইয়ারমুকের যুদ্ধ, কাদেসিয়ার যুদ্ধ, এরপরে সেতুর যুদ্ধ, মানে আবু বকর ওমর, এই যুদ্ধগুলি দেখেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলি যুদ্ধ আছে সবগুলি যুদ্ধ যদি পড়েন, স্পষ্ট হয়ে যাবে যে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সে যদি কোনো কারণে মারা যায়, ইনজুর্ড হয়, আহত হয়, নিহত হয়, বা কোনো সমস্যা হয়, কোনো কারণে তাকে যদি যুদ্ধের ময়দান ত্যাগ করতে হয়, খলিফার নির্দেশে যদি ত্যাগ করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে তার জায়গায় কে বসবে সেটা আগে থেকে ঠিক করা থাকে। এটা ওইখানে তাৎক্ষণিকভাবে কেউ ইচ্ছা করে নিতে পারবে তা না, যে একজন লোক গেল, যে সেনাপতি মারা গেল, এখন আমি সাধারণ সৈনিক, আমি চট করে পতাকা উড্ডয়ন করলাম, আমি হয়ে গেলাম সেনাপতি। না, এটা তো হয়নি কখনো। কাজে এটাও হাস্যকর দলিল। যাই হোক, প্রথম মূলনীতি হচ্ছে খেলাফত চেয়ে নেওয়া যাবে না, বা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব বা শাসন কার্য কেউ যদি চেয়ে নেয়, তাহলে তাকে দেওয়া যাবে না। সে যদি সবচেয়ে বড় আল্লাহওয়ালা হয়, সবচেয়ে বড় তাকওয়াবান হয়, তাও তাকে দেওয়া যাবে না। যাই হোক, এটা হচ্ছে প্রথম মূলনীতি। আজকে আমি এখানে শেষ করছি। বাকি মূলনীতিগুলো পরে আলোচনা করব, কারণ ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে। আর সবাই ধৈর্য ধরুন, সবর করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। বর্তমান বাংলাদেশে খুব পরিস্থিতি অনেক কঠিন সমস্যা যাচ্ছে। আগে বেশি ছিল, শেখ হাসিনার সময় আরও কঠিন অবস্থা ছিল। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালোর দিকে যাচ্ছে। তারপরও বেশ কিছু জায়গায় লুটপাট হচ্ছে, অন্যায় মারা হচ্ছে, বিভিন্ন মানুষকে মারা হচ্ছে। তো এই জিনিসগুলি খেয়াল করতে হবে। যারা দোষী তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসেন, আস্তে আস্তে তাদের শাস্তির ব্যবস্থা করেন, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু দয়া করে কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না, এখানে সেখানে ভাঙচুর এগুলি করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।